গুড মর্নিং 20th এপ্রিল 20 তারিখ আর এইভাবে বেরোচ্ছি বিকজ বাইরের হালত খুব 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 খারাপ। ফার্স্ট টাইম আমি এরকম করছি। আমি আগেও অনেককে দেখেছি এরকম র্যাপ হয়ে বেরোতে, বাট আমি এটা ফার্স্ট টাইম করছি। এটা টুপি নিয়ে নে না। টুপি নিলে বড্ড মাথাটা ঘামে, তার থেকে না এটা বেটার। ছাতা আছে, এরপরে আমি ছাতাও খুলবো। ঠিক আছে, সাবধান। টাকা দিয়ে দাও, চিনি আনবো। এখন এত নুন চিনি জল খাওয়া হচ্ছে, বাড়িতে চিনি শেষ হয়ে যাচ্ছে। চিনি আমরা আনি না, তাই শেষ হয়ে যাচ্ছে। জাগেরই খাই, কিন্তু চিনি নুন চিনিতে চিনি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, দাঁড়া। একটু ডিমও নিয়ে আসিস সিকলি যখন ফিরবি। আমি আর বেরোবো না আজকে। কটা ডিম আনবো? 6টা ডিম আর চিনি 1 কেজি। হ্যাঁ, আজকে অনেকক্ষণ বাদে আবার ক্যামেরা অন করছি। প্রায় 2টো বাজে, আমাদের লাঞ্চও রেডি। আর আজকে হাউস হেল্পার এসছিল, মোটামুটি কাজ টাজ তো করে দিয়ে গেছে, বেশ ভালোই লেগেছে। এখন দেখা যাক। ভাত, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর ডাল রয়েছে। আর এখানে না ডিমের কষা করেছি হচ্ছে এই তোমার পোচ দিয়ে, সেটা তিতলি খাবে না বলে তিতলির জন্য আলাদা অমলেট। চলো খেয়ে নাও। হ্যাঁ, বড্ড গরম আজকে অস্বাভাবিক বেশি লাগছে না গরমটা? মানে পারা যাচ্ছে। আজকে একটা প্ল্যান আছে, নিউ ফ্ল্যাটে যাব। তার আগে একটু এডিটিং এর কাজ আছে। আর কালকে একটা খুব ভালো জায়গায় যাব, দেখা হবে সবার সাথে। তো কালকেরও কিছু কাজ আজকে শেষ করে রাখবো। আমি আর তিতলি একটু বেরোচ্ছি, যাচ্ছি। আরে নালে বলতে পারছি না। আর যাচ্ছি হচ্ছে অম্বিকা আইকন। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ, দারুণ সানসেট ওখান থেকে দেখা যায়। কিন্তু তার আগে আমি জগন্নাথ কুঞ্জ তোমাদের দেখাবো। দুর্ধর্ষ গাছ, এগুলো সমস্ত মাকালদা ফুটেছে। আমাদের নিউ হাউস হেল্প এসেছে, তো আমি নিচে এসেছি। আমাদের পেছনে গার্বেজ বক্সটা দেখাতে এসেছি যে এখানে গার্বেজ থাকে। তো জিজ্ঞেস করছিল কোথায় ফেলবো। হঠাৎ দেখো তোমাদের গাছে তো দারুণ বেগুন। আমার হ্যাঁ, হাত দেখাস না, আমি ওই জন্য দেখালাম। এই যে বেগুন, দেখি আর লেবু দেখ। দেখো এই বেগুন, কি লেবু, এই যে লেবু, এই যে লেবু। এগুলো সব মাকালদা জানিস করেছে। কুমড়ো গাছ আর লঙ্কা গাছ। তিতলি লঙ্কাটা দেখা কই? এই তো কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ? কাঁচা লঙ্কাটা দেখো। বাবাই ভাবে লেবু লঙ্কা সব ফ্ল্যাটে আছে, এবার চাট করে খাওয়া। লেবু লঙ্কা ফ্ল্যাটে থাকা কত ভালো। সত্যি, আমরা বাড়িতে আর ঝোলাচ্ছি না, ডিরেক্ট গাছ পুঁতে দিয়েছি। বাবা, সবার মঙ্গল হোক। এই যে লন্ড্রি ব্যাগ নিয়ে যাচ্ছে তিতলি। একবার দেখো, ওই ছানাপোনাকে দেখতে যাচ্ছে। আছে ওই দেখো। কিন্তু এইগুলোই কিন্তু খুব দুষ্টু। তিতলির কাছে আদর খায়, ঠিক কথা। এই দেখো, ওই যে তিতলি আরেকটা আসছে। এটাই নাটের গুরু না? হ্যাঁ, সবাইকে বুদ্ধি দেয়। কিন্তু তোমরা ছোট ছোট ডগিদের কেন তোমরা কামড়াতে যাও বলো? ঝগড়া করো কেন? না, ওই আর এইটা বেশি বদমাইশ, এই যেটা শুয়ে পড়ে। কিন্তু তোমরা তেড়ে যাবে না, সবাইকে তেড়ে যাবে না। ভালো, বড্ড রোদ্দুর। আর সব জল খাবে ঠিক করে। ও দেবে, নড়বে না। এই দেখ, কথা বলছে আমার বাবু, কিন্তু দুষ্টু করবে না অন্যদের সাথে, ঠিক আছে? সবাইকে আমি ভালোবাসবো। বাবা, তিতলির তেড়ে পুরো গ্যাং। আমায় এই রাস্তা দিয়ে আমায় কেউ যদি জোরে গলায় ডাকে, সামনে পেছনে 4টে দাঁড়িয়ে যায়, মানে ভাবে হয়তো কি কিছু বলছে। ফাইনালি আমাদের লন্ড্রি শপটা খোলা পেয়েছি, আমরা দিতে যাচ্ছি। এই যে আমি আর পার হচ্ছি না, তুমি দিয়ে আসো। হ্যাঁ, মা দিতে গেল লন্ড্রি। আমরা এই রিম্পা ক্লিনার্সে দিই। মা, তুমি কি দোকানে সেম দুল পরেছো আজকে? পরেছি, এটা আমার নিজের হাতে বানানো, ওই জন্যই ঠিক করেছে। কালকে যে আমার হাইট সিন করেছে, তোমরা দেখেছো কিনা জানিও ভিডিওটায়। মা যা করে না এগুলোতে, মা একদম মাহির আছে। তোমরা আগের ব্লগে দেখেছো কিনা বলো, মানে নোটিস করেছো কিনা যে মা দোকানে 2টো দুল পরেছিল। আমি জানি না কেন 2 মিনিট আগের রাস্তা অবধি কোনো হাওয়া ছিল না। অম্বিকার এই এরিয়াটা কি এয়ারি, দেখো চুল ফুল উঠছে, জানি না কেন। মানে এই ফ্ল্যাটটাই অলটুগেদার প্রচণ্ড এয়ারি। আর আসলে তাই না, আমাদের বাড়ি থেকে, জগন্নাথ কুঞ্জ থেকে এই ফ্ল্যাটটা কিন্তু 5 মিনিটস ওয়াকিং। বাট ওই এরিয়াটা একদম হাওয়া নেই। আর এই এরিয়াটা মানে দেখো, দাঁড়াও, এই দেখো, মানে উঠছে, পুরো চুল উঠছে, খুব হাওয়া। কি সুন্দর, ওয়াও, দেখো
এরকম ঢুকেই এরকম দেখতে পেলাম। হাওয়াটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, দেখো হাওয়াটা বুঝতে পারছো এখানে কি দারুণ হাওয়া। আর এই হচ্ছে আমাদের আম্বিকাইকান, দেখেছো কি এটা কি আলাদা একটা মনে হয় সিটি পুরো না, কি হাওয়া। আমরা যখনই ফ্ল্যাটে আসি তোমরা ভাবো যে আমরা এত হাওয়া হাওয়া কেন করি, বিকজ ওই ফ্ল্যাটটা না এই মানে এসির হাওয়া পাখার হাওয়া সব ঠিক আছে, বাট নেচারের হাওয়ার এই একটা সুইটনেস আছে যেটা ওই ফ্ল্যাটে আমরা খুব একটা উপভোগ করতে পারি না। ওই জন্য এখানে এলেই না আমরা খুব অ্যামেজড হয়ে যাই, এই মানে হাওয়া আর নেচার, পাখির ডাক, এটা খুব ভালো লাগে। হ্যালো, এসে গেছি, কি হাওয়া দেখো ইলেকট্রিক বিল এসে গেছে, বিলটা নিয়ে নে। হাওয়া খাচ্ছি একটু 2 মিনিট দাঁড়াই, যখন লেট হয়ে গেছে। দারুণ না? আর এই জায়গাটা দেখো সুন্দর, পেয়ারা, ও এখানে আবার পেয়ারা আছে, এই পেয়ারা, টমেটো কোথায়, টমেটো আমরা একটু লাইটের বিলটা নিতে গেছিল তিতলি, কিন্তু আমাদের লাইটের বিলটা আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, ওরা খুঁজে রাখুক, ততক্ষণ আমি যাই ফ্ল্যাটে। জিনিস রিয়েলাইজ করলাম যে আওয়াজের টোন আর পিচটা খুব ম্যাটার করে। আমি সারা দিন খুব ফ্লিকার করছে এই লাইটসগুলোর জন্য, বাট দেখো পাখি আওয়াজ এত জোরে জোরে করছে, আমার একটু ইরিটেটিং লাগছে না, বাট রাস্তায় গেলে হর্ন শুনলেই মাথাটা একদম ইনস্ট্যান্টলি গরম হয়ে যায়। তো নেচারের ক্রিয়েশনটা এতটাই সুন্দর আর সবার জন্য তৈরি করা, তাই না? কেউ বিরক্ত হবে না। সেই জন্য তো আমি বলি যে চেঁচিয়ে কথা বলবে না, কথাটা যখন যার সাথে বলবে সুন্দরভাবে বলবে। চিৎকার করা বা নিজের পিসটা কোনো কারোর জন্যই অ্যাফেক্ট করা উচিত না। আমরা যখন কোনো সি বিচে যাই, আমরা যদি কোনো এমটি শেলস পাই সেটা আমরা উঠিয়ে নিই, বাট স্যান্ডে অনেক রকম পোকামাকড় থাকে যারা ওয়াটারে ওয়াশ অফ হয়ে যায় বা ওয়াশ অ্যাওয়ে হয়ে যায়, তো তখন তারা ওই এমটি শেলটাকে তাদের বাড়ি বানায়। ওই জন্য একটা খুব সুন্দর রিল দেখলাম, যেটা নেচার তৈরি করেছে সেটা নেচারের কাছেই রাখো, কিছু তুলে বাড়ি নিয়ে এসো না। তো আমি এই জিনিসটা খুব নিজেও আমার আইডিয়া ছিল না, আমরা মেবি সি বিচে গিয়ে খুব সুন্দর কিছু দেখে উঠিয়ে নিয়ে চলে আসি, রক বলো বা এমনি টাইপের শেলস বলো, রক আমরা ধরো ওই কোনো একটা পাহাড়ের কোথাও গেলাম নিয়ে এলাম, মেবি সেটা কারোর বাড়ি ছিল আমরা উঠিয়ে নিলাম। আমরা তো জানি না না নেচার আর ইনসেক্টস কোনটা নিজের শেল্টার হিসেবে ইউজ করবে বা প্রোটেকশন হিসেবে ইউজ করবে। তাই আই ফিল লাইক সব কিছু যেখানকার জিনিস সেইখানে রেখে এনজয় করে উপভোগ করে বাড়ি ফেরাটা উচিত। আমাদের এই ফ্ল্যাটে মেইনটা অফ করা আছে, বিকজ এখন কাজ চলছে না কিছু, তাই সব অফ করা। তো মা কল করলো, বললো মেইনটা অন করতে, ততক্ষণ তো কোনো ইলেকট্রিসিটি নেই, তাই এই আমাদের টেরেসটায় দাঁড়িয়ে আছি আর এত হাওয়া, এত সুন্দর লাগছে। আমাকে প্লিজ তোমরা জানিও যে কারা কারা তোমরা এই নেচারের কি বলবো বিউটিটাকে খুব এনজয় করো বা নেচারকে প্রিজার্ভ করতে চাও। আমার সত্যি ইচ্ছা আছে ফিউচারে যে আমি ভালো কিছু নেচারের জন্য করতে চাই, যে আমাকে সব কিছু দিয়েছে, আমাকে যে লাইফটা প্রোভাইড করেছে নেচার বা আমাকে যে সাস্টেন করতে দিয়েছে নেচার, আমার মনে হচ্ছে সেইখানটা আমরা খুব ল্যাক করি। বসেছে ফার্স্ট টাইম, হ্যাঁ কেমন লাগছে বসে? মানে কবে বসবো আর কবে যে এই ঝোলা বসলে তো একেবারে মানে সত্যি মানে তোমাদের মতো উল্কাটা বুনবে না, মানে এটা আমি করছিলাম না, বসে বসে কি করবো, আমাকে তো এখন একটু থাকতে হবে, কাজ আছে। মন থেকে এটাকে এখন বাড়ি বানিয়ে নিয়েছি, হ্যান্ড ওভার পাই না পাই আমরা রীতিমতো ইউজ করছি। আর বাবাই রোদ সকালবেলা উঠেই রোদ্দুরে বসে পড়বো, মনে তো হয় না। মজা নিয়ে এসছে, এটা দেখুন তো, আমরা কিছুতে লাইট জ্বালাতে পারছি না। আর কোনো কি সুইচ না, এটাই কিন্তু আমাদের দেখিয়েও ছিল, এই নিচের সুইচটা উঠিয়ে দিলে হবে, বাট হয় না। আমরা আর একদিন এসেছিলাম, সেদিনও কিন্তু আমরা জ্বালাতে পারিনি। কি জ্বলছে একদম, এই যে লালটা ওঠাতে হতো। এই যে পুচিনার এই চিমনিটা লাগিয়েছি, এই যে দেখিয়ে দিলাম। শীর্ষা, তোমার কমেন্টটার জন্য আমি ওই কার্ডটা পড়বো, ডেফিনেটলি পড়বো। তুমি এত সুন্দর করে লিখেছো, মানে আমার এত ভালো লেগেছে। আন্টি তুমি এভাবে সাজবে,
এভাবে ইয়াররিং পরবে, এভাবে চুল বাঁধবে। সত্যি এটা ভালো না বাসলে হয়তো বলা যায় না। কমেন্টটা পড়ে আমার ভীষণ নিজের মনে হয়েছে, তো শীর্ষার জন্য আমি ডেফিনেটলি ওই কাটটা একবার পরে একবার ট্রাই করবো। ধূপ জ্বেলেছো নাকি? হ্যাঁ, এই এটা জ্বেলেছো? তুমি গন্ধ পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো আছে। এই যে ওই দেখো, আমি দেখো এইটা জ্বালিয়ে দিয়েছি, এই যে। খুব ভালো। হ্যাঁ, একটু সুন্দর গন্ধ বলো ঘরের মধ্যে। আমি তো বারান্দাতে বসেছিলাম, ওই চেয়ারটায় বসে, আমি তো ওখানে বসেছিলাম। তিতলির বেডরুম থেকে না এই ভিউটা অসাধারণ, এই ভিউটা অসাধারণ। এটা ঠিক এসে পড়েছে এসে। হ্যাঁ, এটা তুমি তো তো আবার AC AC লাগিয়েছো। লাগবে। আর বাবাই আজকে ফার্স্ট টাইম অফিস থেকে এসে এই ফ্ল্যাটে ঢুকলো, কেমন লাগলো? এইখানে বসবে লোকে আর ওইখানে পাখা। এটা সোনার বাঁট, সোনার বাঁট শোনো, দেখি। এই যে বাবা। সোনার বাঁট দুটো, এই একটা সোনার বাঁট, ইনকাম ট্যাক্সের এসে ছাপাও না। এই একটা সোনার। ইনকাম ট্যাক্স বুঝবে না যে এটা কি, তাহলে ও ছাপা মারুক। এই ফ্ল্যাটে আসার মেন কারণ হচ্ছে সমস্ত দরজা জানলা আমাদের ইন্টেরিয়ার যিনি করেছেন উনি বলেছেন যে অন্তত 2-3 দিন অন্তর অন্তর একটু খুলে দেবেন, নাহলে নাকি ভীষণ একটা স্মেল হয়ে যাচ্ছে, যাতে ক্ষতি হতে পারে, মানে এই নতুন ফ্ল্যাটের ফার্নিচারের ক্ষতি হতে পারে। এই যে বাবা আর মেয়ে দুজনে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে। এখান থেকে মাকে জিজ্ঞাসা করতে পারবে চা কত দূর। এই জায়গাটাই আমরা মিস করি হচ্ছে জগন্নাথ কুঞ্জে। নতুন ফ্ল্যাটে চুরি হলো না কি গো? এই দেখো আমাদের ডোরের এটা দেওয়া ছিল, নেই দেখছি। এটা খুলে ওরাও ইয়ে করতে পারে। সৌরভই দেখেছে, আমি কিন্তু হ্যাঁ, বাবাই দেখেছে। দেখেছো এই যে এই জায়গাটা দেখো, লাইটটা দাও মা। হ্যাঁ, ডিফিকাল্ট তো, কি হলো কে জানে। হ্যাঁ, এখানগুলো যেমন আছে, আমাদেরটাতেও ছিল। হ্যাঁ এই ছিল দেখো, তো। এই যে নেই, এই যে নেই। যাই হোক, চলো, বলতে হবে একবার ফোন করে। মা বাবার সাথে অম্বিকা আসা মানেই একটু চা ব্রেক নেওয়া। এই যে কি হয়েছে বলো? বাবার জন্য একটু ধোসা নিয়ে নিলাম। এই কচুরি কিংয়ের পাশেই একটা সাউথ ইন্ডিয়ানেরও ইয়ে আছে দোকান, কচুরি কিংয়েরই সাউথ ইন্ডিয়ান ডিপার্টমেন্ট। যাই হোক, মা একটা খুলে দাও, কি করে বেরোবো? আটকে গেছি মা, পুরো আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। এক হাতে ক্যামেরা, এক হাতে খাবার ছিল। যাই হোক, আমরা নিলাম না, আমরা মিয়ামরে থেকে নেবো। খাবো না, ছেড়ে দাও। এই যে চলে গেল। বাবার সাথে বেরিয়েছি, আলু কাবলি কিনতে দাঁড়িয়ে গেছে। এই দেখো এখানে, যেখানে পাওয়া যাচ্ছে আলু কাবলি, এইদিকে কিন্তু আমরা এগুলোও নিলাম। হ্যাঁ, মিডিয়াম। এই যে খুব জাম দেবেন না, মিডিয়াম। এই যে এরকম। পুরি আমরা কিন্তু বেশি খাবো না। তুমি কি এক্সাইটেড হয়ে গেলে দেখে? এইটাতে আমি বেশি এক্সাইটেড হয়ে গেলাম। বেশি হয়ে গেলে। আর ধোসাও তো নেওয়া হয়েছে, দোসা, ইডলি, বড়া, পেস্ট্রিও নেওয়া আলু হয়েছে। কাবলি বাবা, আর হোয়াইট ফরেস্ট আছে। আমি না একটা কথা ভাবছি জানো তো, জগন্নাথ কুঞ্জর সামনে না ওদিকে জোড়া পুকুর আছে, এতটা খাবার দোকান নেই, কিন্তু এই অম্বিকা ইমিডিয়েট কাছে, ইমিডিয়েট মানে 1 সেকেন্ডের ডিসটেন্সে, একটু দূর, কিন্তু অম্বিকা এখানে না 360 ডিগ্রি খাবার দোকান একদম। কচুরি, তারপর ধোসা, আলু কাবলি, মিয়ামোর, মঞ্জিনিস, কোনো কিছু বাদ নেই, কোনো কিছু আর বাদ একটু নেই। এগোলেই চৌরাস্তা, যেখানে বাবার ফেভারিট কচুরি, তারপর ওই বলো তোমার কি বলে ওটা, প্রিন্সের বড় বড় সেই ডিমের চপ, ডেভিলটা দুর্ধর্ষ। ওই দেখো, মানে বলতে বলতে দাঁড়িয়ে যায় জানো, কথা শোনে না। ওই যে আমপান্না নিতে দাঁড়িয়েছে এবার। এটা পেলাম, আমপান্না পেলাম না। এটা কি লেবু জিরা। করে ঢুকেছে যখন একটা হাজব্যান্ড ওয়াইফকে দেখলাম, কাপলকে এত সুন্দর লাগছে না, দুজনে ধুতি পরেছে, দুজনেই ধুতি পরেছে, আর তার সাথে ধুতি প্যান্ট পরেছে, আর উপরে একটা কুর্তা পরেছেন অল্টারনেট করে, মানে যেটা ওয়াইফের ধুতির কাপড়টা সেটা হাজব্যান্ডের কুর্তা, এন্ড ভাইসি ভার্সা। আর এত ভালো লাগছে, আমি তাকে বললাম কি সুন্দর লাগছে দুজনকে। আমরা বলছি না ছেলেদের এবার ধুতি প্যান্টের ফ্যাশন হবে, আর সেটা দেখে আজকে এত ভালো লেগেছে। শান্তিনিকেতন থেকে, হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি, আমার খুব সুন্দর লেগেছে দুজন। আমি বলেওছি যে আপনাদের ভীষণ সুন্দর লাগছে। এই দেখো আমার হাজবেন্ডকে দেখে না, এখান থেকে খেতে শুরু করে দিয়েছে। এই যে দারুণ খেতে, দারুণ। হ্যাঁ, চোখ একেবারে ছানা ভরা হয়ে গেছে, এত নাকি ভালো। বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, তোমাদের এবার খাবারটা দেখাচ্ছি। অম্বিকা আইকন থেকে জগন্নাথ কুঞ্জ অব্দি সৌরভ কি কি কিনেছে। ভালো সাউথ ইন্ডিয়ান থালি, এটা 150 টাকা নিয়েছে।
মিনি ধোসা, তার সাথে মশলাটা আলাদা দিয়েছে, ইডলি দিয়েছে, বড়া দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে, যে দেখতে পাচ্ছ এই যে মিষ্টি, এটা লেডিগেনি। আর এটা দিয়েছে ডাল, এটা চাটনি, আর এটা হচ্ছে সাদা চাটনি নারকোলেরটা। এবার তিতলি তো সাউথ ইন্ডিয়ান, তিতলি খাবে না। তিতলির জন্য সসেজ রোল হয়েছে হোয়াইট ফরেস্ট, আর এটা কেশর পেস্তা মুজ, বলেছে দারুণ, এটা ফ্রিজে রেখে দেবো। তার সাথে ফেরার সময় নিয়েছে সৌরভ এই আলু কাবলি। তো এই সমস্ত খেয়ে মনে হচ্ছে না আর রাত্রিরে ডিনার খেতে পারবে। এবার একটু গরম গরম চায়ের সাথে এইগুলো খাবো, খেয়ে আমি এডিটে বসবো। তিতলি অলরেডি এসে গেছে। তিতলিকে আর একটা কথা জিজ্ঞেস করি, কথা জিজ্ঞেস করেছে তো সানগ্লাসের কথা, ওটা তো ওয়েস্ট সাইডের যে কোনো স্টোরে অ্যাভেলেবেল, বিকজ লাস্ট ডে আমি বালিগঞ্জেরটাই গেলাম, ওটাতেও ছিল। আর আমি তো নিজে ক্যামাক স্ট্রিটেরটার থেকে কিনেছি। আর ভালো না, বেশ ভালো, আরো অপশনস আছে। সব তো আমার মুখে যায় না, আমার মুখটা একটু ছোট, বাট আরো ভালো ভালো আছে ক্লাসেস, সেটা দেখতে পারো। তো এই ব্লগের যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সামনে কিন্তু অনেক কিছু নতুন হতে চলেছে, আশা করবো তোমরাও আমাদের সাথ দেবে। আর একটা কথা জিজ্ঞেস করবো, যে আমার না খুব ইচ্ছে হচ্ছে KKR এর ম্যাচ দেখতে যাওয়ার। 26 and 29 তাই গেস আছে কলকাতাতে। সবাই আমার বলছে গরমে পাগলের মতো কষ্ট, আর ম্যাচ দেখতে হলে বাড়িতে দেখাই ভালো, ম্যাচটা দেখা যায়। তো যাই হোক, তোমরা যদি রিসেন্টলি এই ইয়ার কেউ ম্যাচ দেখেছো, আমাকে একটু জানিও যে তোমাদের কি কি প্রবলেম হয়েছে, আর কি কি মানে ভালো তো অবভিয়াসলি ম্যাচ দেখে লাগবে, বাট কি কি প্রবলেম হয়েছে। আমি শুনছি নাকি জল নিয়ে যাওয়া যায় না স্টেডিয়ামের ভেতর, ওই পাউচে একদম না। তুই ছোটবেলায় অনেক গেছিস? একবার গেছি আমি, আমার খুব ইচ্ছে কিন্তু আমি ছোটবেলায় অনেকবার গেছি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলি বন্ডিং, আমার ক্রিয়েটিভ কাজ সমস্ত তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই। মাথা নাড়ছে, দেখ কেমন লাগছে। মিনি দোসা, মিনি দোসা। আর তুমি আলু কাবলি খেলে না? বাবু সব খাবে? রাত্রিরে ডিনার, আলু কাবলি ডিনার।